শাহিন ভাই তার হেডশট সেলুনে নতুন ব্রাঞ্চ বসুন্ধরাতে দেওয়ার কারণে তার কাছে আমি ভাই ব্রাদার হিসেবে ট্রিট চাইলাম, আর তিনি আমাকে নিয়ে আসলেন মিরপুর 6 টু দা সাইক্লিস্ট রেস্টুরেন্টে, আই মিন টিডিসিতে। আর টিডিসিতে আসার পরে আমার সাথে কি কি ঘটনা ঘটছে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝবেনই না। গাড়ি থেকে নেমে টিডিসিতে যাওয়ার পথে ফার্স্ট একটা বিপদে পড়ে গেলাম। এই হুন্ডাই লেগে আমার পাঞ্জাবিটা গেছে সিডা। এটা কোনো কথা ভাই? আমার লগে কেন এটা হয়? তারপর আর কি করার, মন খারাপ করে আমি চলে গেলাম টিডিসির উদ্দেশ্যে। আর লিফট না থাকার কারণে মনটা হালকা করে আরেকটু খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। 3 নম্বর ফ্লোরে আমরা চলে আসলাম। 3 নম্বর ফ্লোরে এসেই আমি প্রথমে যেটা দেখলাম সেটা দেখার আমি কোনো প্রস্তুতি ছিলাম না। উত্তরা বুফেতে আমি যে ছেলের হাতে মাইর খাইছি ওই ছেলে এখানে বসে আছে। পাইছি ওরে, আজকে ওরা ছাড়াছাড়ি ভাই পাইছি ভাই। ভাই না আমার উত্তরা মারছে ভাই, আল্লাহর কসম ভাই বুঝলাম না কোন দলেন কে ভাই? ভাই ওই মারছে ভাই, তুই আমার উত্তরা মারছিস না? ওই নে উত্তরা মারছিস মানে কলটা ছাড়েন। আপনি তো আমরা মারছিলেন। আপনার নাম কি সজীব না? না ভাই। তাহলে আমার উত্তরা মারছেন আপনার মতো। আরে ভাই কি আজ পাগল না দিল ভাই? বাকি 6 নাম্বার না ভাই। আপনি আবার এনে আমার ভাই মিরপুর 2 ভাই। ভাই মিরপুর ছিল উত্তরা আপনার লাগামে দেয়া হইছে। আপনি আমার উত্তরাই মারছেন। আরে ভাই পাগল না ভাই, এখন মারছে সজীব নামে ছিল। সজীব আজকাল উপরে ভাই কি ভাই এখন মারছে। সরি ইয়া পাউলো আপনি মারেন নাই শিওর তো? বুঝলাম না ভাই, আপনাদের কি লাগা ভাই মারেন? সরি ভাই আসুন। আমার বড় ভাই আছে কিন্তু আছে কি আপনার বড় ভাই? আচ্ছা ভাই যদি সবচেয়ে হইতেন আজকে ফেরা ভাইতাম আপনার কাছে। আমি বলে দেখতাম নিয়া আরে ভাই বললো ভাই আরে ধরো ভাই মেয়ে, আপনি মেয়ে একটা বড় মেয়ে, আপনার সামনে বলে আমার একটা থাবর দিয়ে দিয়েছে। আপনি মেয়ে কিছু কইলেন না। 1 লাখ টাকা দিয়ে আমি কি করুন? আপনি বুঝছি আমার যা ইচ্ছা তা খাওয়াবেন ভাই, কিন্তু পোলা তো আমার মারে দিচ্ছে ভাই। এই পোলাই ভাই আমার উত্তর আমার সামনে ভাই। আপনার হেডশট সেলুনে কাস্টমার হলে আমি কি করুন? কিন্তু ভাই আজ যাতা আমি একটা জিনিস কইতে হইব ভাই, টিডিসি রেস্টুরেন্টের ভাই ইন্টেরিয়র অনেক সুন্দর। আমি এটা দেখে আসলে পোলা থাবর খাইয়াও আমার মন ভালো হয়ে গেছে। এত সুন্দর কা ভাই বুঝলাম না রেস্টুরেন্ট। হালারা কি সুন্দর করে ভাই ডিজাইনটা তৈরি করছে দেখছেন। আর ভাই কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখছেন নি? শুধু একমাত্র আমি আর আপনি সিঙ্গেল ভাই। এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লয়ে আহে ভাই, আর এত কাস্টমার ভাই। যাক আজ যাতে ভাই চলেন আমরা অর্ডারটা দিয়ে দিই ভাই। কিন্তু শাইন ভাই আর মনে হয় এত খানা অনেক মজা, এর লেগে এত কাস্টমার, এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু ভাই যাক আঙ্কু খাবার কিন্তু চলে যাইছে ভাইয়া, আমার মনটা ভালো হয়ে গেছে ভাইয়া। এতক্ষণ মন খুব খারাপ আছিল। আমরা অর্ডার দিছি মনে করেন এখানে 6 প্যাক বার্গার। 6 প্যাক সারা জীবন মানুষ দেখলাম, আজকাল 6 প্যাক বার্গারও দেখতে আসি। অর্ডার দিলাম মিট বক্স, অর্ডার দিলাম সাব স্যান্ডউইচ, অর্ডার দিলাম রাইস প্লেটার। ভাই আমি কোনটা ধরে কোনটা খাই ভাইয়া? ভাই আমি খুব কনফিউজ ভাই, আমার কোনটা খাইবেন আগে কোন? আগে মোমো দিয়ে শুরু করবেন। যাক মোমোর দিয়ে আগে শুরু করে দিয়েছি। আগে মোমোরও খাই দিছি। মোমোরে বলতে মোমো খাইছি আর কি। শাইন ভাই আপনি একটা মোমো খাই দেন ভাই। আমরাও সিঙ্গেল আমিও সিঙ্গেল, 2 ভাই মিলে একসাথে খাবো, কোনো সমস্যা নেই ভাই। আজকে পুরো কোবালামো ভাই। আচ্ছা তা শাইন ভাই 1 লাখ টাকা যেহেতু খরচ করবো আমি মন ভরে খাই। কিন্তু শাইন ভাই একটা জিনিস ভাই, আপনি হালকা হালকা খাইবেন। আপনি যেহেতু আরো ট্রিট দিতে আনছেন, আমি একটু বেশি বেশি করে খাই ভাই। সেই মজা ভাই, সেই মজা ভাই। আজ যাতে হেগো প্লেটারটা জোস, এই কারণে হেগো কাস্টমার বেশি। কিন্তু ভাই চিন্তা করতেছি ভাইয়া 6 প্যাক বার্গারে যাই খাইমটা কেমনি দেখছেন ভাইয়া? সাইজটা দেখছেন নি? এটা তার চেহারার তাইও বড় আর মুখের তাইও বড়। কোনটা ধরে কোন সাইড ধরে কেমনে খাইম ভাই? ওমাগো ভাই ওজন ভাই। ভাই যেতে 2 কেজির উপর হইব ভাই। 1 কেজি মাংস আছে আর 1 কেজি দিছে মনে হয় তারা শুধু বন দিছে। কোন সাইড ধরে ভাই কামড়টা দিউম ভাই? এমন এক বার্গার অর্ডার দিলাম ভাই, 1 লাখ টাকার খাওয়ান ভাই। কি করুম ভাই আমি বুঝতেছি না। এই যে আপনার নতুন একটা পদ্ধতি শিখায়। প্রথমে আপনি মনে করেন রুটিটা নেবেন, রুটিটার ভিতরে 2 পিস মাংস ঢুকাই আপনি স্যান্ডউইচ স্টাইলে কামড় দিবেন, আলাদা একটা টেস্ট। কিন্তু না ভাই আসলে ফার্স্ট ক্লাস খাবার ফার্স্ট ক্লাসের কারণে এগো কাস্টমার বেশি। আমি এখন যা বুঝলাম মিরপুর 6 যে তাকে এত কাস্টমার, এটা আমি কল্পনা নিব ভাইয়া। আমি সাব স্যান্ডউইচটা একটা কামড় দিই, কিছু মনে করি না ভাইয়া সেই মজা ভাইয়া, আসলে অনেক মজা শাহিন ভাই। আমি অনেক খুশি হয়েছি ভাইয়া, আমি আসলে মন থেকে অনেক খুশি ভাই। চলেন হেতাকে মিট বক্সটা খাই। সব খাবারে মজা ছিল ভাই। মিট বক্সটা দেখি কিরকম। মিট বক্সটা ভাই দেখতে অনেক মুখরোচক লাগতেছে ভাই। একটু ডালি লই, প্লেটে ডালি লই, তাইলে মনে করো মন ভরে ভাই। বুঝলাম না মিট বক্সের মধ্যে দেয় মাংসের থেকে বেশি এরা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে লেছে ভাই। এটা তো ঠিক হইলো না ভাই। সব খাবার এরা ঠিক আছে, কিন্তু মিট বক্সের মধ্যে ভাই এরা একটু ফ্রেঞ্চ ফ্রাই বেশি দিয়ে লেছে। আপনি দেখেন ভাই, এই যে দেখেন না মিটটা মজা, মিট বক্সের মিট গুলো অনেক মজা, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু কমাই দিলে ভাই আর একটু ভালো হইতো ভাই। আরে ভাই এত খেলাম গলা শুকায় কাট হয়ে গেছে। ও জুস অর্ডার দিয়ে লাইছেন? আরে ভাই আপনি যে এরকম ফাদার অ্যাডভান্স এটা তো আমি জানতাম না ভাইয়া। এই জন্য আপনার শাহিন ভাই আমার বেশি ভালো লাগে ভাই রে। এটা খাওয়ানোর লাগে ভাই পুরো শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে নিশ্চুপ হয়ে গেছে ভাই। আমি আর পাইতাম না ভাই, বহুত খেয়ে লাইছি ভাই। ভাই আমি পুরো টায়ার্ড ভাই। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ।